ভারত একদিকে বাংলাদেশের সাথে চলমান সম্পর্ককে ভালো করতে চাইছে, অন্যদিকে সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারে বেষ্টনী দিচ্ছে। ফলে উত্তেজনা ও সম্পর্কের টানাপোড়েন নতুন এক মোড় নিতে যাচ্ছে কি? আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দিল্লির সাথে ঢাকার সম্পর্ক ভালো করতে হলে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে। এখানে বাংলাদেশের দিক থেকে আগ বাড়িয়ে কিছুই করার নেই। প্রতিবেশী দেশের বন্ধুত্বের শর্ত মানতে হবে প্রত্যেককেই। আরো জানাচ্ছেন নয়নাদিত্য। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের ভারত বিরোধী মনোভাব জোরালোভাবে প্রকাশ পেতে থাকে। সেই পালে হাওয়া দেয় ভারতীয় গণমাধ্যমের নানা মিথ্যা ও অতিরঞ্জিত সংবাদ। পাশাপাশি দুই দেশের রাজনীতিবিদদের পাল্টাপাল্টি বক্তব্য আবার সীমান্তে কাঁটাতার বেষ্টনী নিয়েও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপাত দৃষ্টিতে বিভিন্ন ইস্যুতে গত 5 মাসে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে বলেই মনে হচ্ছে। সব মিলিয়ে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক কি আসলেই অবনতি হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ বরাবরই বন্ধু রাষ্ট্রের সকল শর্তই মেনে এসেছে, বরং নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রেও অনেক সময় নমনীয় ছিল। এখন দিল্লিকে পরিস্থিতি উপলব্ধি করতে হবে। যেহেতু একটা বড় ধরনের সমালোচনা আছে যে বিগত সরকারের সময় যেসব চুক্তিগুলো হয়েছে সেটা একতরফা হয়েছে, সেটা বাংলাদেশ আমার মনে হয় গবেষণা করে রীতিমতো বার করা, সেই হোমওয়ার্কটা যত তাড়াতাড়ি করা যায় তাহলে দিল্লিও বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যাপারে একতরফা হয়েছে এবং পরিবর্তনটা কি হতে পারে। প্রোপাগান্ডা মিডিয়া ভালো, ডোমেস্টিক পলিটিক্সের জন্য ভালো, কিন্তু ডোমেস্টিক পলিটিক্সের বাইরে রিজিওনাল পলিটিক্স বলেন, গ্লোবাল পলিটিক্স বলেন, সেই সব জায়গাতে হাস্যাস্পদ একটা এন্টিটি হিসেবে পরিণত করছে। সবকিছু মিলিয়ে ভারতের পক্ষ থেকেই বাংলাদেশের সাথে সম্পর্কটাকে জোরদার করতে হবে, কারণ বাংলাদেশের কাছ থেকে এমন কোনো কিছু ভারত পায়নি যেটার জন্য ভারতের এত অস্বস্তি তৈরি হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আশ্রয় নেয়া এবং আওয়ামী লীগকে নিঃশর্তভাবে অন্যায় সমর্থন দেয়া সম্পর্কের অবনতির মূল কারণ। বিশ্লেষকরা মনে করছেন, দিল্লি এখন ঢাকার সাথে সম্পর্ক ভালো করতে চাইছে। যখন দিল্লি একটা কোর্স কারেকশন করে একটা জনগণের সাথে সম্পর্ক করবে, কোনো বিশেষ দলের সাথে না, এবং সেটা কিন্তু তারা কিছুটা বলতেও চেষ্টা করেছে যখন তাদের পররাষ্ট্র সচিব এসেছে। এই বৈরী সম্পর্ক রেখে বিশেষ কিছু গোষ্ঠীর লাভ হতে পারে, কিন্তু সাধারণ মানুষের লাভ হওয়ার কথা না। আন্তর্জাতিক রাজনীতিতে বা আঞ্চলিক রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু বা শত্রু বলে কোনো কিছু নাই। সুতরাং সেই জায়গাতে যদি ভবিষ্যতে আরো টেনশনের তৈরি হয়, এতে অবাক হওয়ার কোনো রকমই অবকাশ থাকবে না। সুতরাং এইটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে যারা আলোচনা করেন তাদেরকেও এটা অনুধাবন করতে হবে। আর দক্ষিণ এশিয়ায় চীন, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আগে থেকেই খারাপ। তাই দিল্লি নিজেদের স্বার্থেই ঢাকার সাথে সম্পর্ক আরো খারাপের দিকে নিতে চাইবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। নয়নাদিত্য, ৭১, ঢাকা।